জীবনে কাউকে আঘাত করে প্রতিশোধ নিতে হয় না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে তুমি আর কখনো ব্যবহার, অবহেলা বা অবমূল্যায়নের নিচে পড়বে না। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, নীরবে প্রতিশোধ নেওয়া সবচেয়ে শক্তিশালী কয়েকটা উপায় আছে। কাউকে ক্ষতি না করে আপনি প্রতিশোধ নিতে পারেন। যেমন চুপ থেকে নিজের উন্নতিটা দেখিয়ে দিতে পারেন। তোমার সত্যিকারের প্রতিশোধ হবে সেটাই, যেখানে তুমি নিজেকে বদলাতে পারবে, নিজেকে উন্নত করতে পারবে, আর তার থেকে দূরে থাকবে যারা তোমাকে অবহেলা করেছিল বা খারাপ ব্যবহার করেছিল। যে তোমাকে অবহেলা করেছে তার কাছে তোমার মূল্যটা যেন সবচেয়ে বড় অনুশোচনা হয়। মানুষ তখনই কষ্ট পায় যখন তাকে যে অবহেলা করেছে সেই মানুষটা তাদের ছাড়াই ভালো থাকতে শিখে যায়। তর্ক, ঝগড়া বন্ধ করে দাও। সম্পূর্ণ নীরব হও। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাকে আর কোনো গুরুত্ব বা প্রতিক্রিয়া দেখিও না। উপেক্ষা হলো প্রতিশোধের সবচেয়ে মারাত্মক অস্ত্র। সেই সম্পর্ক, সেই মানুষ, সেই স্মৃতি থেকে নিজেকে মানসিকভাবে তুলে নাও। কেউ তোমাকে ব্যবহার করলে, অবহেলা করলে, তার নীরব প্রতিশোধ হলো তাকে আর তোমার আবেগের উপর ভর করে বাঁচতে না দেওয়া। নিজের জীবন এত সুন্দর করে তোলো যাতে ফিরে তাকাতে বাধ্য হয়। তোমার হাসি, স্থিরতা, কাজ, সফলতা এসবই একদিক তাকে থামিয়ে দিয়ে বলবে এই মানুষটাকে হারানো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। নিজের সম্মান আর সীমা পরিষ্কার করে দাও। যেখানে তুমি আগে হ্যাঁ বলতে বাধ্য হতে, সেখানে স্পষ্ট না বলতে শেখো। মানুষ তখনই কেঁপে ওঠে যখন তুমি অসম্মানকে আর গ্রহণ করো না। নিজের শান্তিটাই তোমার বিজয় বানিয়ে ফেলো। প্রতিশোধ মানে কাউকে কাঁদানো নয়। প্রতিশোধ মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কেউ আর তোমাকে ভাঙতে পারবে না। যেটা তোমাকে একসময় কষ্ট দিত সেটাকেই তোমার শক্তিতে পরিণত করো। কষ্টটাকে শক্তিতে রূপান্তরিত করা মানুষকে আর কেউ থামাতে পারে না। জীবনে কাউকে আঘাত করে প্রতিশোধ নিতে হয় না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে তুমি আর কখনো কারোর ব্যবহার, অবহেলা বা অবমূল্যায়নের নিচে পড়ে যাবে না। তাই আজ থেকেই নিজের বাউন্ডারি নিজে তৈরি করুন। নিজের কাজকে সম্মান করুন, নিজের জীবনকে ভালোবাসুন, নিজের শান্তিটা বজায় রাখার জন্য যা করা লাগে তাই করুন। যে কষ্ট দেয় তার থেকে দূরে থাকুন বা তার কষ্টটাকে আপনি শক্তিতে রূপান্তরিত করুন। আপনি কষ্ট পেয়ে আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাকে উঠে দাঁড়াতেই হবে সেইভাবে যেভাবে আপনি একদম ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন। জীবনে আপনাকে যেভাবেই হোক আপনাকে দাঁড়াতে হবে। বয়স আপনার যেটাই হোক, বয়স কোনো যেন বাধা না হয়। আর হ্যাঁ, সুন্দর কিছু শাড়ি পরতে হবে। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া। আর শাড়িগুলো ভালো লাগলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। নিজেকে ভালোবাসবেন, নিজের জীবনকে সবচেয়ে বেশি মূল্য দিবেন। আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলেও সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করবেন সুন্দর একটা শাড়ি পরে, যে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষই আপনি। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে আজকে বিদায় নিয়ে নিব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।